আসসালামু আলাইকুম। আজকে ব্রহ্মপুত্র নদীতে একটা খুব অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। নদীর ওই পার থেকে, অর্থাৎ যে চর, নদীর ওই পারে চর, ওই চর থেকে কিন্তু আমাদের এই যে মাদ্রাসা, দত্তের বাজার যে বিরই দাখিল মাদ্রাসা, সেই মাদ্রাসাতে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করে। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল 9:30 দিয়ে কিন্তু তারা পরীক্ষার জন্য আসছিল এই নদী পার হয়ে। ব্রহ্মপুত্র যে নদ, অর্থাৎ রাজশাহী এবং দত্তের বাজারের মাঝামাঝি একটা স্থান, এই স্থান দিয়ে পারাপার হয় আর কি। তো সেখানকার সময় কিন্তু একটা নৌকাতে কিন্তু প্রায় 9 জন ছাত্রছাত্রী ছিল এবং 6 জন তারা টানে উঠতে পারছে। যে নদীর যে স্রোতের কারণে কিন্তু নৌকাটা ডুবে যায় এবং 6 জন ছাত্রী টানে উঠতে পারছে এবং 3 জন কিন্তু নিখোঁজ। তৎক্ষণাৎ কিন্তু গফরগাঁও ফায়ার সার্ভিস এবং পাগলা থানাধীন যে পুলিশ কর্মকর্তারা আছে, ওনারা কিন্তু খবর পাওয়া মাত্র কিন্তু ছুটে এসেছে এবং তারা ডুবুরি সহ যে বিভিন্ন স্কোয়াড, ফায়ার সার্ভিস সকলেই চলে আসছে এবং একজনকে উদ্ধার করছে এবং বাকি 2 জন কিন্তু এখন নিখোঁজ। সেই 2 জনের নিখোঁজের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের কার্যমান চলমান রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসসালামু আলাইকুম। আমি চরালগি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ আশরাফ। প্রতি বছর ব্রহ্মপুত্র নদ কারো না কারো জীবন নিয়ে নিচ্ছে। তো আজকে সকালবেলায় 9 জন ছাত্রছাত্রী স্কুলগামী নৌকা যুগে স্কুলের উদ্দেশ্যে গিয়েছিল। তার ভিতরে নৌকা ডুবে যাওয়ার কারণে 6 জন শিক্ষার্থী কোনো রকম জীবন রক্ষা করে। তার ভিতরে 3 জন নিখোঁজ। একজন ছাত্রী নিখোঁজ অবস্থায়, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার নাম হচ্ছে শাপলা, বয়স 15, পার্শ্ববর্তী বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসা 9ম শ্রেণীর ছাত্রী। তার বাবার স্বপ্ন ছিল তার মেয়ে পড়াশোনা করে জব করবে। সেই স্বপ্ন আর হলো না, ব্রহ্মপুত্র নিয়ে গেল তাদের স্বপ্ন। তো প্রতি বছর কারো না কারো জীবন নিয়ে নিচ্ছে। আমরা চাইব যথাযথ কর্তৃপক্ষ যেন আমাদের দিকে দৃষ্টি দেয়। আমরা অবহেলিত, অথচ সম্ভাবনাময় একটি গ্রাম চরালগি। এই গ্রামে এমন কোনো ফসল নেই যে হয় না। তো দক্ষিণ চরটেকিতে বেড়িবাঁধ হওয়ায় ওই গ্রামটা কিন্তু রক্ষা পেয়েছে। তদ্রূপ আমাদের গ্রামেও যদি একটি বেড়িবাঁধ হয় এবং সেই সাথে একটি সেতু হয়, তা আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়িত করব। এবং গফরগাঁওয়ের সাথে, ময়মনসিংহের সাথে, পাগলা থানার সাথে, সর্বোপরি ঢাকার সাথে পাকুন্দিয়া কিশোরগঞ্জ জেলার সরাসরি যোগাযোগ হবে সেতু নির্মাণ হলে। আর আমরা প্রাণ চাই না প্রতি বছর এভাবে প্রাণ, স্বপ্ন নিয়ে, আশা নিয়ে ডুবে যাবে নদীতে। আমরা এরকম প্রাণ হারাতে চাই না। কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমরা সেতু চাই। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।